নমস্কার, পিএম কিষাণ থেকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। পিএম কিষাণ প্রকল্পের যে 19 নম্বর কিস্তি আছে সেটা টাকা দেওয়ার কিন্তু যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে গেল। স্ট্যাটাস আপডেট হওয়া শুরু হয়ে গেছে, তোমাদের প্রুফ সহকারে আজকে দেখিয়ে দেবো। আজকে হচ্ছে 13ই জানুয়ারি 2025। আজকের থেকে তোমাদের যে স্ট্যাটাস সেখানে কিন্তু আপডেট স্টার্ট হয়ে গেছে। অবশ্যই তোমাদের যে স্ট্যাটাস সেটা তোমরা চেক করে দেখবে, কী স্বরূপ পরিবর্তন আসছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল যে ওয়েবসাইট পিএম কিষাণ সেটা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিজিট করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে। আসার পর নিচে স্ক্রল ডাউন করবে। 18 নম্বর যে কিস্তি সেটা রিলিজ করেছিল 5 অক্টোবর 2024। তোমরা দেখতে পাচ্ছ এবার 2025 সালের 19 নম্বর যে কিস্তি আছে সেই যে টাকাটা দেবে সেটার কিন্তু স্ট্যাটাস যে আপডেট বা পরিণত হয় আপডেট হয় সেটা কিন্তু হওয়া স্টার্ট হয়ে গেছে। তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। নিচে চলে আসবে, তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ক্যান ইউর স্ট্যাটাস, তোমাদের যে স্ট্যাটাস সেটা তোমাদের দেখতে হবে। যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যে তোমাদের আছে সেটা যদি তোমাদের বের করতে অসুবিধা হয় তো কীভাবে বের করবে ফার্স্ট সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ক্যান ইউর রেজিস্ট্রেশন নাম, তো সেই জায়গাটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ বাই দুটো অপশন আছে। তোমাদের যে কারেন্ট মোবাইল নাম্বার মানে পিএম কিষাণের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে আপডেট করা আছে সেটা দিয়েও তোমরা দেখতে পারবে। আধার কার্ডের যে নাম্বারটা আছে সেটা আধার কার্ডের নাম্বারটা দিয়েও দেখতে পারবে। তো ইন্টার মোবাইল নাম্বার যদি তোমরা এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে মোবাইল নাম্বার সিলেক্ট করবে, যদি আধার কার্ড সিলেক্ট করতে চাও এরকম করে তো আধার কার্ড এখান থেকে সিলেক্ট করে নেবে। আধার কার্ডের যে নাম্বারটা আছে সেখানে বসিয়ে দেবে, মিডলে যে ক্যাপচার কোডটা আছে সেটা এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে। তোমাদের যে আধার কার্ডের সাথে ফোন নাম্বার ভেরিফাই করা আছে বা আপডেট করা আছে সেখানে ওটিপি যাবে, তারপর গেট ডাটাতে অপশন করবে। তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু বের হয়ে চলে আসবে। সেটা আর দেখালাম না তোমাদের, আমি ব্যাক করে চলে আসছি। ব্যাক করে আসার পর এখানে এবার কি বলছে, তোমাদের যে স্ট্যাটাস আপডেট সেটা হয়েছে কি হয়নি বা আজকের থেকে কিন্তু আপডেট হওয়া স্টার্ট হয়ে গেছে, তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি বলেছে দেখতে পাচ্ছ, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ফিল আপ করে দিতে হবে। তো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে ফিল আপ করে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করে দেওয়ার পর মিডলে যে ক্যাপচার কোডটা আছে যেভাবে আছে সেভাবে তোমরা ফিল আপ করে দেবে। স্মল লেটার যদি থাকে স্মল লেটার দেবে, ক্যাপিটাল লেটার যদি থাকে ক্যাপিটাল লেটার দেবে। দিয়ে দেওয়ার পর গেট ওটিপি যে আছে সেই গেট ওটিপিতে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা ক্লিক করবে তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু ওটিপি চলে আসবে। নিচে মোবাইল নাম্বারটা শো করবে, দেখতে পাচ্ছ ওটিপি হ্যাজ বিন সেন্ট মোবাইল নাম্বার, দেখতে পাচ্ছ ইন্টার ওটিপি। তো ওটিপিটা আমি ফিল আপ করে দিয়ে দিয়েছি। কোন ফোন নাম্বারে তোমাদের ওটিপি যাবে নিচে দেখতে পাচ্ছ, আরও একবার বলে দিচ্ছি, ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট মোবাইল নাম্বার নং। লাস্টে যে 4 ডিজিট ফোন নাম্বার সেটা এখানে শো করবে। করার পর ওটিপিটা ফিল আপ করে দেওয়ার পরে গেট ডাটা যে অপশন আছে সেই গেট ডাটাতে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে নিচে চলে আসবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট তোমাদের যে ডিটেলস আছে, পার্সোনাল যে ডিটেলস আছে সেটা কিন্তু ইনফরমেশন যেটা আছে তো সেটা কিন্তু শো করবে। কবে তোমরা রেজিস্ট্রেশন করেছো, তোমাদের যে ফোন নাম্বার, তোমাদের অ্যাড্রেস, তোমাদের গার্জিয়ান নেম, ফার্মার নেম এগুলো কিন্তু শো করবে। নিচে চলে যাচ্ছি। তার আগে এলিজিবিলিটি যে স্ট্যাটাসটা আছে এটা সব থেকে ভালো করে দেখে নেবে। তো ল্যান্ড সিলিং সেটা ইয়েস আছে কিনা, ইকোয়াইসি স্ট্যাটাস সেটা ইয়েস আছে কিনা, বা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলিং স্ট্যাটাস সেটা ইয়েস আছে কিনা, এই তিনটি যদি রাইট মার্ক থেকে থাকে তোমাদের পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট। আমি যখনই নিচে চলে আসবো, যেটা তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে 11 নম্বর ইনস্টলমেন্টের পর কোনো ঘরের অপশন আসেনি, তো এর আগে তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 12 নম্বর যে ঘরটা আছে সেখানে আমি যখনই ক্লিক করব, 11 নম্বর ইনস্টলমেন্টেরটা যদি আমি ক্লিক করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 11 নম্বর ইনস্টলমেন্টের যে ঘরটা আছে সেটা কবে ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছ, নিচে লেখা আছে ক্রেডিট অন 5/10/2024 কিন্তু ক্রেডিট হয়ে গেছে। পেমেন্ট 11 নম্বর ইনস্টলমেন্ট, মানে যখন 17 নম্বর ইনস্টলমেন্টটা ক্রেডিট করা হয়েছিল বা টাকাটা রিলিজ করা হয়েছিল তখন সেই কৃষকের ক্ষেত্রে সেটা ছিল 11 নম্বর ইনস্টলমেন্ট। তো এবার হচ্ছে 12 নম্বর ইনস্টলমেন্টের যে স্ট্যাটাস আপডেট সেটা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 11 নম্বর ঘরটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ 12 নম্বর ইনস্টলমেন্টের ঘরের পর আর কিন্তু কোনো ঘরের অপশন আসেনি। তো 12 নম্বর ঘরের যে ইনস্টলমেন্টের ঘরটা সেটা সেই জায়গাটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইনস্টলমেন্ট ডিটেলস। 12 নম্বর ইনস্টলমেন্টের যে ঘরটা আছে অ্যাপ টু প্রসেস নো, পেমেন্টের যে স্ট্যাটাসটা আছে সেখানে লেখা আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই ডিস্ট্রিক্ট, মানে ডিস্ট্রিক্ট লেভেলে সেটা পেন্ডিং আছে। যখনই রাজ্য সরকার সেই পারমিশনটা দিয়ে দেবে বা সেই ডেটটা যখন চলে আসবে সেটার পারমিশনটা কিন্তু অটোমেটিকলি দিয়ে দেবে। এরপরে যে পেমেন্টের যে ধাপটা আছে, পেমেন্টের স্ট্যাটাসটা আছে সেখানে কিন্তু
চলে আসবে আরএফটি সিগনেট বাই স্টেট। তো এই যে ধাপে ধাপে কিন্তু স্ট্যাটাস আপডেট পরিণত হচ্ছে, কিছুদিনের মধ্যে কিন্তু টাকাটা রিলিজ করা হবে। তো যখনই টাকা রিলিজ করবে অফিসিয়ালভাবে কিন্তু সেটার ব্যানার প্রকাশ করা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা মোদী সরকার থেকে, সেটা ব্যানারটা প্রকাশ করে যে কবে 12 নম্বর ইনস্টলমেন্ট বা 12 নম্বর ইনস্টলমেন্টের টাকাটা রিলিজ করবে। তো এখনও সামনে আসেনি, যতটা সম্ভব ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই কিন্তু পিএম কিষানের যে 19 নম্বর যে ইনস্টলমেন্টের টাকাটা আছে সেটা কিন্তু রিলিজ হতে পারে। তো 100%। তো তোমাদের যে স্ট্যাটাস সেটা তোমরা অবশ্যই দেখবে, তোমাদের ফার্স্ট প্রুফ সহ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম পেমেন্টের যে স্ট্যাটাস সেখানে কিন্তু আপডেট হওয়া স্টার্ট হয়ে গেছে। তোমাদের যে স্ট্যাটাস সেটা তোমরা অবশ্যই চেক করে দেখবে, বা যেগুলো তোমাদেরকে বললাম যে এলিজিবিলিটি যে স্ট্যাটাসটা আছে সেই 3টি টিক মার্ক আছে কিনা সেগুলো কিন্তু ভালো করে দেখবে। মনে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে পিএম কিষান রিলেটেড অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটাই তোমাদের আজকের ইনফরমেশন দেওয়ার ছিল। তো ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে, তো যারা জানে না অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। পরবর্তীকালে যখন স্ট্যাটাস আপডেট আরও চলে আসবে সেটা নিয়েও তোমাদেরকে ভিডিওটা পেয়ে যাবে। তো এটাই তোমাদেরকে আজকের ইনফরমেশন দেওয়ার ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।